তো দেখতে দর্শক আসসালামু আলাইকুম। সে চলে আসলাম কবি কাজী নেওয়াজের বাসায়। অ্যাকচুয়ালি আমি পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি একবারে। এই দেখেন, এখানে চমৎকার একটি বেল গাছ আছে, একদম পুরো ন্যাচারাল পরিবেশ। যাই হোক, আমি ভিতরে গিয়ে পুরো পরিবেশটা আপনাদেরকে দেখাবো। তো চলুন যাই, একটু দেখি। আচ্ছা, তাহলে আমি ফোন দেবো না। ভাই আসতেছে। তো আমি একদম ভিতরে চলে আসলাম। একদম মানে একা একা আসলে পরে গা ছিমছিম করে, এত নিলিবিলি পরিবেশ। আর এই যে পুরো বাইরের থেকে ভিতরে চলে আসলাম। এখানে 2 তলায় যাওয়া যাবে না। 2 তলায় দেখেন পুরোপুরি ফেটে গেছে, এখানে কেউ উঠতে পারে না। এবং এদেরকে ভালো একটা কাজ করছে, সতর্কবার্তা। 2য় তলায় ওঠা যেন খুবই রিস্কি। তো দেখেন পুরোটা বন্ধ। তো আপনারা যারা, এই দেখেন পুরোটা ফেটে গেছে। এই বিল্ডিংটা কখনও কোনো এক সময় ধসে পড়ে যাবে, এই অবস্থা হয়ে গেছে। তো দেখেন, আর এই পাশে আরেকটা সুন্দর মনোরম পরিবেশ আছে, একদম গাছগাছালি ভরা। আপনারা কবি কাজী নেওয়াজ সম্পর্কে অনেক কিছু জানেন। এই দেখেন কি চমৎকার একটা বাগান, ওই পাশে কলা বাগান আর এই পাশে ঝোপঝাড়। তো আমি পুরোটা দেখাচ্ছি, দেখেন এখান থেকে। এই যে মানে এই ভবনটা কোনো এক সময় ধসে পড়বে, হয়তো আর কয়েক বছরের মধ্যেই। কি অবস্থা দেখেন, যদি সরকারি পক্ষ থেকে এটি সংস্কার করা হয় তাহলে মোটামুটি এটা আরও অনেক দিন ধরে, আরও যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকবে। বাট সরকারি কোনো পদক্ষেপ আছে কি না আমার জানা নেই। তো দেখেন কি অবস্থা, ও মাই গড। আমি ভাবছিলাম যে 2য় তলায় যাব, বাট দেখেন 2য় তলার কী পরিবেশ, যে কোনো সময় মাথার উপর পড়বে। আমি যে ভিডিও করছি খুব রিস্ক নিয়ে, মনে হচ্ছে যে এইটা আমার মাথার উপর পড়ে যাবে, তারপরেও করি, যেহেতু এখানে আসার অনেক ইচ্ছা ছিল। তো যাই হোক, আমি ফাইনালি এখানে চলে আসলাম। এবং আপনারা যারা আসতে চাচ্ছেন এই কবি কাজী নেওয়াজের বাসা দেখার জন্য বা ভ্রমণ করার জন্য, সুতরাং আপনারা এই নিচের তলায় সামান্য পরিমাণে ভিডিও করে আপনারা সরে যাবেন, ছবি ভিডিও, বাট এখানে পুরোপুরি করবেন না। দেখেন আমি একদম গহীন ঘরের মধ্যে যাচ্ছি। অ্যাকচুয়ালি একা একা এখানে আসা খুব আপ, আমার কাছে নিজে মাঝে মাঝে একটু ভয় লাগে। দেখেন কী পরিবেশ, অন্ধকার, কেমনভাবে ঘরটা সাজানো হয়েছিল। দেখেন কি চমৎকার। ওহ, একদম পুরোপুরি অন্ধকার। সাধারণত মেয়েরা কেউ এখানে একা আসবেন না, কাউকে সাথে করে, পুরুষ মানুষ সাথে করে নিয়ে আসবেন। তো যেহেতু আমি একা আসছি, পুরুষ মানুষ, আমার তো কোনো সমস্যা না। দেখেন আমি পুরোপুরি ঘুরে দেখাচ্ছি। আর আপনাদেরকে অবশ্যই বলে রাখি, আপনারা কেউ এখানে আসলে 2য় তলায় ওঠার চেষ্টা করবেন না, কারণ 2য় তলায় উঠলে আপনি ভেঙে চুরে পুরো ভবনটা নিয়ে পড়ে যাবেন। তো যাই হোক, আমি এখান থেকে এখন বেরিয়ে যাব, একটু বাইরে যাই, বাইরে যাই পুরো পরিবেশটা দেখি। আমি আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছি। এই যে সে বের, এই যে পুরো ভিউটা। আর এখানে একটা পাঠাগার আছে, বাট পাঠাগার আজকে বন্ধ কিনা, আমি কেন বন্ধ আমি জানি না। হয়তো ওখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিতেছে, পাঠাগারের লোক দরকার। এই সে পাঠাগারটা বন্ধ। দেখেন এখান থেকে আপনি আপনার কবি কাজী নেওয়াজের লিখিত বইগুলো আপনি নিয়ে পড়তে পারবেন স্বল্প সময়ের জন্য। তো যাই হোক, আমার এই কবি কাজী নেওয়াজের বাসা দেখানোর জন্য আমি ভিডিওটি করেছি। বেসিক্যালি আপনারা যারা আসতে চাচ্ছেন, সামহাও আপনারা এখানে আসার আগে একা আসবেন না, কাউকে সাথে করে নিয়ে আসবেন। আর বিশেষ করে মেয়েরা যদি আসতে চান, অবশ্যই ছেলে মানুষ সাথে করে আনতে হবে, কারণ এই ভবনটি একদমই অকেজ হয়ে পড়ছে, যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে। তো যাই হোক, আমি এখন রাস্তা থেকে বের হয়ে যাচ্ছি, পুরো ভিউটা আপনাদেরকে দেখালাম। এই দেখেন কি অবস্থা, একজন বিখ্যাত কবি, তার বাসার সামনে এরকম গরু রেখে গরু মল ত্যাগ করছে। আর এই দেখেন খুব চমৎকার একটা বেল গাছ, কদবেল গাছ।
তো দেখেন ওই যে একটা লোক আসলো, সম্ভবত পাঠাগারে উনি দায়িত্ব পালন করে। আর দেখেন পুরো ভবনটা একদম ধসে পড়ার মতো, হয়তো আর কয়েক বছরের মধ্যেই এই ভবনটা ধসে পড়বে। জানি না কর্তৃপক্ষ কেন এটা নতুন করে সংস্কার করছে না। যদি ভেঙেই পড়বে তাহলে এটার দরকার কি? তো যাই হোক,